সত্যি খুব মানে দারুণ সাধারণ। দেখো বন্ধুরা পুরো জঙ্গল, ও গাছটা দেখো শুধু, সাধারণ লাগছে, অসাধারণ সেই। বাবা বাসের ঝোপগুলো দেখো শুধু, বাপরে এগুলো কি, এরকম গাছ তো আমি জীবনে দেখি। দেখো বন্ধুরা এখানে জায়গাটা কিন্তু আলুকে ফুটে আছে, উইয়ের ঢিপি খালি দেখো, বিউটিটা দেখো বন্ধুরা, তোমরা আর কি বলবো। এগুলো সব হচ্ছে ওই বন্য মহিষ। ও এ তো ভাই কোথায় এটা, ও মাই গড সেই লাগছে ভাই সেই। তো বন্ধুরা একদম শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে প্রবেশ করে গেছি, আর দেখো খালি জঙ্গলটা। তো বন্ধুরা গুড মর্নিং, আর আমরা এখন বেরিয়ে পড়েছি এই যমুনাচলের গিরি ফার্ম হাউস থেকে। আর এখান থেকে চলে যাব সোজা বালডিহা ড্যাম, যেটা হচ্ছে 100 কিলোমিটার মতো দূরত্ব। তো চলো তোমাদের একদম মোটো ব্লগিং সেটআপে কথা হবে। আর আজকে রাইডটাও বেশ খুব সুন্দর হতে চলেছে, তোমরা সাথে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পেছনে আমার সব বাইক বাঁধা আছে, আর ওখানে বাবুদার বাইকটা রেডি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, আর প্রচণ্ড মানে ভালোই ঠান্ডা চারিদিকে, মানে পুরো ভেজা হয়ে আছে, গাড়ি টাড়িও কাদা হয়ে গেছে। দাদা বলছিল ধুয়ে নিতে, কিন্তু আর ধুলাম না, কেননা রাস্তায় যেতে যেতে এমনিতে আরও কাদা হবে। তো চলো বন্ধুরা একদম সকাল সকাল রাইডটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 7:30 মতো। 100 কিলোমিটারের একটা জার্নি আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো একদম বাইকে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর পেছনে দেখছো নেচার স্টেটটা দারুণ, খুব ভালো লাগলো, তোমরা অবশ্যই এসো এবং আমি এটা রেকমেন্ড করছি। তো বন্ধুরা গুড মর্নিং, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, সোজা চলে যাব বালডিহা ড্যাম। তো চলো, বেশ ভালো লাগলো। আর এখান থেকে দেখাচ্ছে গিরি ফার্ম হাউস টু বালডিহা ড্যাম, দেখাচ্ছে 98 কিলোমিটার। তো তোমরা এই জায়গাটা প্রপার্টিতে আসতে পারো, খুবই একটা দারুণ, সত্যি খুব মানে দারুণ লাগলো। আর গতকাল বৃষ্টি হয়েছে, তো ওয়েদার আরও ভালো, দারুণ ওয়েদার। চলো, এই বাঁ দিক দিয়ে দেখাচ্ছে রে, দেখো খালি তোমরা ওয়েদারটা দেখো, পুরো জলে ভরে আছে। চলো, আশা করছি এই জার্নিটাও তোমরা এনজয় করবে, কেননা এই যে যাচ্ছি যা জায়গাগুলো, এগুলো কিন্তু একদম অফবিট পুরো জায়গা। এখানে খুবই লোকজনের ভিড়ভাট্টা এবং পপুলারিটি অনেকটাই কম। আজকে জার্নিটা একটু তোমাদের বলি। আজকে সোজা চলে যাব বালডিহা ড্যাম, এখান থেকে যাচ্ছি যমুনাচল থেকে বালডিহা ড্যাম হচ্ছে 98 কিলোমিটার। ওখান থেকে যাব স্ট্রবেরি ভিলেজ ময়ূরভঞ্জে, যেটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের। আর এই ওগুলো সব শিমলিপাল টাইগার রিজার্ভে আশেপাশেই বলতে পারো। দেন চলে যাব সীতাকুণ্ড ওয়াটারফল, আর একদম লাস্টে যাব আরেকটা ড্যামে, যে ড্যামটা তোমাদের আরেকটু পরে তোমাদের বলছি। ওটাও দারুণ, একদম পাহাড়ে ঘেরা অসম্ভব সুন্দর একটা আরিকুল ড্যাম। তো চলো বন্ধুরা, তোমরা রাইডের মজা নিতে থাকো, আর আমিও এই সকাল সকাল রাইড এনজয় করতে করতে গল্প করতে করতে তোমাদের সাথে তো আরও এগিয়ে যাব। আর এই রাইডটা যদি তোমরা এনজয় করো আর ব্লগটা ভালো লেগে থাকে, তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও থেকে দেখা শুরু করেছো, তো তারা অবশ্যই আমার আগের সিরিজগুলো দেখে নিবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা জায়গাটা শুধু দেখো, সবুজ আর সবুজ। আমরা এখন যাচ্ছি ইন্দিরা চক, আর ইন্দিরা চক থেকে আমরা বাম দিকে নিয়ে নিব একদম শিমলিপালের উদ্দেশ্যে। মানে এই বালডিহা যে ড্যাম বলছি, ওটা শিমলিপালের কাছাকাছি, একদম সীতাকুণ্ডের কাছে। জায়গাটা জাস্ট ওয়াও, পুরো দুদিকে সবুজ ধানের ক্ষেত, কিছু কিছু ধান পেকেও গেছে, হলুদ হয়ে গেছে, দারুণ অসাধারণ প্লেস।
বন্ধুরা আমরা NH-16 উঠে পড়েছি, আর এই জায়গাটা হচ্ছে বাদশা। আর সামনে থেকে গিয়ে গেলেই দেখাচ্ছে ইন্দিরা চক। ইন্দিরা চক থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। তো বন্ধুরা ফাইনালি ইন্দিরা চক থেকে মানে NH-16 থেকে বাঁ দিকে নিয়ে নিয়েছি, আর এই রাস্তাটাই দেখাচ্ছে আপাতত বালডিহা যাওয়ার জন্য। জায়গাটা দেখো বন্ধুরা, ওয়ান টাইপ অফ পুরুলিয়ার মতো লাগছে। এটা অ্যাকচুয়ালি NH দিয়ে বারিপদা হয়েও লুলুং যাওয়া যায়, বাট আমরা ওই দিক দিয়ে যাইনি। আমরা ইন্দিরা মোড় থেকে বাঁদিক হয়ে ঢুকেছি। এটা হচ্ছে একটু কম, রাস্তাটা কম এবং রাস্তাটা ভালো, খারাপ না। সত্যি ভাই এই রাস্তা দিয়ে আসাটা সার্থক হলো। আমি ভাবছিলাম হয়তো NH দিয়ে চলে গেলেই ভালো হতো, বাট যা বিউটি দেখছি অসাধারণ অসাধারণ, মানে একদম র নেচার, ও নেচার ওভার এক্সপ্লোডেড। অসাধারণ দেখো বন্ধুরা, পুরো জঙ্গল, বিউটিফুল বিউটিফুল, পুরো মিনি পুরুলিয়া। হ্যাঁ অসাধারণ বিউটি রে ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ, সেই বিউটি। সেই যে উড়িষ্যাতে প্রথমবার আমি এরকম মানে পুরুলিয়া টাইপ জঙ্গল দেখলাম, অসাধারণ লাগলো। কিন্তু মনটা খুঁতখুত করছিল NH ছেড়ে এখানে আসার জন্য, বাট রাস্তার এখানকার সিনারি মনটা কেড়ে নিল। সেই লাগছে সেই। বাবা বাসের ঝোপগুলো দেখো শুধু, ও বিউটি বিউটি, লাভলি। বাপরে এগুলো কি, এরকম গাছ তো আমি জীবনে দেখিনি। বাঁশ গাছ গুলো কিরকম হয়ে আছে দেখো, বাপরে বাপ, সেই লেভেলের বাঁশ গাছ, কাঁটা জাতীয় বাঁশ। জঙ্গল আর মানে শুধু প্রান্ত দেখে মানে আমি কি বলবো, মানে একদম একদম চুপচাপ হয়ে লাগছে, চুপচাপ ড্রাইভ করতে ইচ্ছা করছে, কোনো কথাও বলতে ইচ্ছা করছে না, মানে এতটা নস্টালজিক লাগছে। ওই গত সপ্তাহে শুনছিলাম আরণ্যক মীরের যে চ্যানেলটা আছে, নামটা কি যেন, গপ্প মীরের ঠেক, তো ওই জায়গাটাতেই মানে চলে এসেছি মনে হচ্ছে। জাস্ট মানে কি বলবো, ওখানে শুধু ঘোড়ায় চড়ে ঘুরছিল আর এখানে আমি বাইকে চড়ে ঘুরছি, ফিলিংসটা কিন্তু একই। অপূর্ব লাগছে, অপূর্ব, সত্যি অপূর্ব। এখানকার গাছপালার বৈচিত্র্যটা হচ্ছে এখানে এই কাঁটা বাঁশের ঝোপটা প্রচুর। দেখো বন্ধুরা এখানে শয়ে শয়ে, এটা কি ফুল আমি ঠিক বলতে পারছি না, শালুক কি হবে। পুরো জায়গাটা কিন্তু শালুকে ফুটে আছে, অসাধারণ লাগছে, অসাধারণ বিউটি, সত্যি বিউটি, একেই বলে বিউটি। এখানে চাষ হচ্ছে মনে হয়, আর লোক জালও ফেলছে ভাই। এই ভেতরে ভেতরে উইয়ের ঢিপি খালি দেখো, দেখতে এই দেখো কত বড় বড় উইয়ের ঢিপি, বাপরে এত বড় উইয়ের ঢিপি আমি কোনোদিন দেখিনি। এই যে সব হয়ে আছে দেখো, এগুলো তো ছোট ছোট কিন্তু ভেতরে এই বড় বড় আছে, আর এইদিকে সব আম গাছের সারি। বারিপদা ঢুকছি, এটাই বারিপদা রোড, আর বেশি দূর বাকি নেই, বারিপদা চলেই এসছি। আর গাছে কাগজ ফুলগুলো অসাধারণ লাগছে, গোলাপি গোলাপি ফুল হয়েছিল গাছে সব। আর বারিপদার পর যে লুলুংয়ের রাস্তা ঢুকে যাব, ওদিকে কোনো মানে দোকানপাট একটু জল চাইলেও পাওয়া যাবে না। ওই জন্য আমরা ঠিক করেছি বারিপদাতেই টিফিনটা করে নিব, আর এনাফ খাওয়ার দাওয়ার জল নিয়ে নিব, কারণ আমরা লুলুংয়েই পুরো একদম বিকেল অবধি থাকবো। তো জল টল সমস্ত কিছু নিয়ে টিফিন করে একদম সোজা লুলুং বেরিয়ে যাব।
বারিকপদা চলে এসেছি, আর এখানে টিফিন করব, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাব। এই দোকানটায় দাঁড়িয়ে যাব। তো বন্ধুরা টিফিনটা করে নিই, তারপরে একদম লুলুংয়ের রাস্তায় ঢুকে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা টিফিন করলাম, এই সামনের দোকানটা থেকে টিফিন করে নিয়েছি। লুচি, তরকারি, জিলাপি, চপ এইসব সহ জায়গায় ভারী টিফিন করে নিয়েছি। চলো এখান থেকে আর দেখাচ্ছে 15 কিলোমিটার বালডিহা ড্যাম, আর ওখান থেকে আমরা সীতাকুণ্ড চলে যাব। আর বালডিহা থেকে আর 4 কিলোমিটার মতো হবে। তো আর আধ ঘন্টার মধ্যে বালডিহা ড্যামে ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা চলো স্টার্ট করা যাক। আর ওয়েদারটাও ভালো আছে, আবারও মেঘ করে আসছে, বৃষ্টি যেন না হয় ভগবান। জঙ্গলটা দেখো, গতকালের বৃষ্টিতে প্রচুর মানে ডালপালা ভেঙে পড়েছে, এগুলো তারই নমুনা সব। লেভেলের জঙ্গল, বিউটিটা দেখো বন্ধুরা তোমরা, অসাধারণ লাগছে, অসাধারণ, তো দারুণ, কি বলবো, বিউটিফুল বিউটিফুল। আর বৃষ্টিপত্র হচ্ছে বলেই মনে হয় একটু সবুজটা বেশি। ওই উঁচুতে একটা ছোট্ট চূড়াও দেখা যাচ্ছে, ওটা আর একটু উঁচু পাহাড়। যাই হোক, দারুণ বিউটিটা দেখো বন্ধুরা তোমরা, আর কি বলবো, রাস্তা তো সেই মাখন, আর সঙ্গে মানে অপূর্ব সিনারি, অপূর্ব অপূর্ব। আর বালডিহা ড্যাম চলে এসেছি, আর 1 কিলোমিটার দেখাচ্ছে। এইটা বালডিহা, এইদিকে ড্যামটা, একটা মন্দিরও আছে সুন্দর। কেননা ওখানে একটা বালডিহা লেখা তীরচিহ্ন করা আছে দেখলাম, বাট এর লেখাটা, বোর্ডটা ভেঙে গেছে। তারপর জিজ্ঞাসা করে নিলাম, এগুলো সব মানে ক্যানেল করা আছে আর কি, যা ড্যাম থেকে জল ছাড়লে এদিক দিয়ে সব যায়। দারুণ জায়গা কিন্তু। ও লেভেল, লেভেল ভাই, লেভেল। পাথরগুলো দেখো শুধু, মানে তো মার্বেল, মানে এদিক এদিক ঘর বানানো হয়ে যাবে। ওপরে একটা ঘরও আছে দেখছি, বড় বাড়ি টাইপের। এই যে দেখো বালডিহা ড্যাম লেখা আছে। ও এইটা দিয়ে জল ছাড়লে পড়ে, চান টান করছে। ওপাশটায় ড্যামটা আছে আর কি। চলো গাড়িটা রেখে দিই, দিয়ে কথা হবে। তো বন্ধুরা এই জাস্ট বালডিহা ড্যামে চলে এসেছি, যেটা ঠিক লুলুংয়ের 4 কিলোমিটার মতো আগে হবে। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ ড্যামটা, আর এইদিকে জল ছাড়লে এই দিক দিয়ে স্লোপ দিয়ে জলগুলো পড়ে, মানে নেটে এই ছবিটাই অ্যাভেলেবেল আছে যে জল পড়ছে, সবাই চান করছে। পেছনে কিন্তু এখন কিন্তু জল অতটা নেই, অনেকটাই কম আছে, তবে বেশ সুন্দর। আর পেছনে পাহাড়গুলো সব একদম সবুজ হয়ে আছে, ভালোই বৃষ্টিপাত এখানে চলছে। আর এটা এরপরে আমরা চলে যাব একদম সীতাকুণ্ড, লুলুংয়ের সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে তারপরে আরেকটা ড্যামে যাব, ওটা একদম পাহাড়ের কোলে। আর চলো বন্ধুরা, তো নেক্সট যে টার্গেট লুলুংয়ের সীতাকুণ্ড, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর তোমাদের এই বালডিহা ড্যামটা কেমন লাগলো অবশ্যই জানিও।
বন্ধুরা, এই যে বালডিয়া ড্যাম, এই দিকটায় ফেলে আমরা এখন সোজা চললাম সীতাকুণ্ডের দিকে। তো চলো, এখান থেকে সোজা বেরিয়ে যাব সীতাকুণ্ড। আর ওখানে একটু ছায়াটা আছে, ওখানে বসবো, ওখানে বসে টসে একটু রেস্ট নিয়ে ওখান থেকে সোজা চলে যাব আরিকুল ড্যাম। আর ওখান আরিকুল ড্যাম থেকে সোজা একদম কন্টাই। দেখেছো কত মানে কালকে ঝড় হয়েছে, গোটা সব ইয়েতে পড়ে আছে, ডালপালা পাতা পাতা সব পড়ে আছে। দেখো বন্ধুরা, অসাধারণ। আর বালডিয়া ড্যাম থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার ওই যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তাতেই আসছি। সীতাকুণ্ডটা ঠিক এদিকেই দেখাচ্ছে, মানে ড্যাম থেকে বেরিয়ে রাইট টার্ন নিতে হয়েছে আবার। লুলুং অ্যান্ড সীতাকুণ্ড। তো দেখো জায়গাটা, মানে ওই যে দূরে পাহাড়গুলো দেখছিলাম, কাছে চলে এলাম, পুরো একদম কাছে চলে এসেছি। দারুণ লাগছে, কি লাগছে দেখো, অসাধারণ অসাধারণ। পুরো ঝিঝি পোকা চি করে আওয়াজ, পুরো মানে একদম বোঝা যাচ্ছে। এগুলো সব হচ্ছে ওই বন্য মহিষ। এ তো ভাই কোথায় এটা? এই তো পুরো মানে পাহাড়ে গাড়ি চালাচ্ছি রীতিমতো মনে হচ্ছে, পুরো দার্জিলিং ফার্জিলিং এর মতো মনে হচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে ভাই, অপূর্ব বিউটি, অপূর্ব না সত্যি, আশাটা মানে সার্থক, অপূর্ব লাগছে। নেচার্স কটেজ, লুলুং নেচার্স কটেজ সম্ভবত। অপূর্ব, সেই অপূর্ব জায়গা। স্ট্রবেরি প্ল্যান্টেশন, আরে স্ট্রবেরি ভিলেজ তো, এটাই তো স্ট্রবেরি ভিলেজ। সোজা সোজা, ও এটাই স্ট্রবেরি ভিলেজ, বুঝতে পেরেছ? এখানেই কোনো একটা জায়গায় স্ট্রবেরি প্ল্যান্টেশন হয়। ওটা লুলুং যাওয়ার রাস্তা থেকে, আলাদা করে কোনো ভিজিটের প্রয়োজন নেই, লুলুং যাওয়ার রাস্তাতেই তোমরা স্ট্রবেরি ভিলেজ পেয়ে যাবে। অপূর্ব লাগছে ভাই, অপূর্ব সত্যি, মানে ভিলেজটা এতটাই সুন্দর কি বলবো। যারা থাকে ওরা মন প্রাণ একদম জুড়িয়ে যায় নিশ্চয়। ঠান্ডা হাওয়া, পাহাড়, গ্রিনারি, প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দিয়েছে এই জায়গাটাকে। ও কি সুন্দর লাগছে রে বাবা। বিউটি, একে বলে বিউটি অ্যাকচুয়ালি। প্রথমবার লুলুং এলাম, অপূর্ব লাগছে, কোনো মানে কিছু। শিমলিপাল নেচার রিট্রিট, এটা বাঁদিকেরটা শিমলিপাল পিথাবাঠা, শিমলিপাল নেচার ডিস্ট্রিক্ট। এই জিপটা এখানে আছে, ওই যে ওপরে আঁশ মোটা আঁশ টাইপের, এর মতো নেউল, কি বলে নেউলের মতো দেখতে। আচ্ছা, সীতাকুণ্ডটা কোথায়? এই দিকটা বলছে সীতাকুণ্ডটা, বাম দিকে। আর ওই দিকে চলে যাচ্ছে লুলুং সাইড দিয়ে, এটা সীতাকুণ্ড এদিকে। সেদিকে কি ছিল? লুলুং না, ফিরে এসে যাবো নাকি?
ওই সোজা হচ্ছে লুলুং গ্রাম, আর এদিকটায় হচ্ছে ঠিক ব্যারিকেডটা যেখানে সে আছে তার ঠিক আগে বাঁদিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে তোমার সীতাকুণ্ডের রাস্তা। জাস্ট দেখো বন্ধুরা, বিউটি, অসাধারণ বিউটি। এইদিকে নেচার কটেজটাও এদিকে আছে। সত্যি এইসব জায়গায় থাকলে মনটা ভরে যেত। হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। সীতাকুণ্ড ডান দিকে 1 কিলোমিটার। জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি বা ওয়াশ টাওয়ার হচ্ছে মনে হয়। বাবা পাহাড়টা দেখো, ওফ কি লাগছে ভাই, এ যেন আলাদা জগৎ। না আমি পুরুলিয়া ঘুরে এলাম, কিন্তু এটা একটু অন্যরকম লাগছে, অনেকটাই অন্যরকম। মানে এখানে সবুজটা অনেক বেশি, অনেক অনেক বেশি। বেশ ভালো, সুন্দর, কিন্তু গোছানো। জঙ্গলের মাঝে এর থেকে আর বড় কি হবে। সীতাকুণ্ড নেচার কটেজ, এই যে বাঁ দিকে আমার ঠিক সীতাকুণ্ড। কি হলো, 10 টাকা করে নিল পার গাড়ি এন্ট্রি। আর এখানে চলে এসছি সীতাকুণ্ড। সীতাকুণ্ড তো চলে এসছি, দারুণ। তো গাড়িটা রেখে দিই, তারপর কথা হবে। জায়গাটা দেখো। তো বন্ধুরা সীতাকুণ্ডে চলে এসেছি। এই যে পেছনে দেখছো, এই পাথর দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। পিতামার বাবুদা এলো না, আমি একা এসেছি। জাস্ট পেছনে ঝর্ণাটা দেখো, অসাধারণ, অপূর্ব লাগছে। বর্ষাকালে এখানে আরও বেশি জল থাকে। তো এখন লোক এখানে চানও করছে, বেশি গভীর না, সবাই চানও করতে পারে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এসছো তারা অবশ্যই রিভিউ আমার নিচে কমেন্টে দিয়ে দিও। আর এটা ঠিক লুলুং গ্রামটা ঢোকার আগে বাঁ দিকে 1-1.5-2 কিলোমিটার মতো আসতে হয়। আসার পর বাইক রেখে তোমরা হালকা একটু ট্রেকিং করে এখানে পৌঁছে যেতে পারো আরামসে। আর এই ঠিক পেছনে পাথরের কোলে হনুমান মন্দিরও একটা আছে। তো দারুণ লাগছে জায়গাটা। তো বন্ধুরা আপাতত সীতাকুণ্ড ঘোরা শেষ। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব লুলুংয়ের উদ্দেশ্যে। লুলুং মানে শিমলিপালে একদম প্রবেশ পথের প্রথম গ্রাম। আর ওখানেই লুলুংয়ের পাশ দিয়ে লুলুং নদী বয়ে চলেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে। লুলুং গ্রামটা খুবই খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, একদম যেতে যেতে কথা হবে। বন্ধুরা ওয়েলকাম টু শিমলিপাল ফরেস্ট, শিমলিপাল টাইগার রিজার্ভ।
চলো, এটা হচ্ছে রিয়াল ফরেস্ট শিমলিপাল টাইগার রিজার্ভ। বাঘ থাকা দেখাটাও সম্ভব, কিন্তু এই জায়গা অবধি বাঘ অনেক ডিপে আছে, এই জায়গা অবধি সেফ, এখানে বাঘ আসে না। টাইগার রিজার্ভের মধ্যে প্রবেশ করে গেছি, আর দেখো খালি জঙ্গলটা। লুলুং গ্রামটা এখান থেকে 3 কিলোমিটার আর দেখাচ্ছে। পুরো ডিপ ফরেস্ট, আর এটা বাঘের জন্য বিখ্যাত শিমলিপাল ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে টাইগার রিজার্ভ। সামনে গেলেই আর একটু পরে লুলুং নদী দেখতে পেয়ে যাব। এই যে দেখো বাঁদিকে, এটাই সম্ভবত লুলুং নদীটা এই বাঁদিকে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখানেও ঢোকার মুখে একটা টিকিট আছে, 2 হুইলার 10 টাকা। আর এদিকেই দেখাচ্ছে লুলুং অরণ্য নিবাসটা এদিকে, আর এই বাঁদিকে দেখো লুলুং নদী। এটা খুব সুন্দর লাগছে, দারুণ একটা জঙ্গলের পরিবেশ। যাও তুমি আগে আগে যাও। ওফ, সেরা লাগছে, সেরা জায়গাটা শুধু দেখো বন্ধুরা, অসাধারণ। পিকনিক স্পট, এই জায়গাটা পিকনিক স্পট আছে। এই যে লুলুং অরণ্য নিবাস, এই প্রপার্টি ঠিক ডান দিকে এখানে, আর সামনে লুলুং পিকনিক স্পট এবং আমাদের ঠিকানা। আশা করি এখানেই দাঁড়াবো, আর এখানে কিছু দেখা যায়। বন্ধুরা, এখানটায় পিকনিক স্পটটায় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু লুলুং নদীতে যাওয়ার পাটা ভিজিয়ে নিই, তারপর দেখা যাবে। কাঁচের মতো ভিডিও আসছে বন্ধুরা, জাস্ট প্রজাপতিগুলো দেখো। এই যে লুলুং নদী, সেই প্রজাপতিগুলো দেখো, সব একদম সবুজ, এই উড়ে বেড়াচ্ছে। বাপরে, এই নদীটা পুরো এরকম চলে গেছে। ওই আমরা প্রথমে ওই সামনের দিকে ছিলাম, সামনে থেকে একটু চলে এসেছি, ওখানে এত ভিড়ভাড়টা। তো বন্ধুরা, এখন আমরা সীতাকুণ্ড থেকে পুরো লুলুং গ্রামটায় চলে এসেছি। আর লুলুংয়ের যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে রাস্তাটা গ্রামে চলে যাচ্ছে, এটা জাস্ট কিছুটা যাওয়ার পর কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওখানে গেট করা আছে, ওখানে একমাত্র ফরেস্টে পারমিশন নিয়ে সাফারির জন্যই যাওয়া যেতে পারে। আর তার আগে অবধি কোনো রকম মানে সব কিছু ওখানেই রেখে তারপরে ভেতরে ঢোকা যাবে না। তো আমরা অত দূরই এসেছিলাম। আর আমার ঠিক পেছনে দেখো, এটা লুলুং নদী, এতে জল একদমই কম, বাট ওই দিকটা যে গেছিলাম ওইদিকে জল ছিল, অনেকে চান টানও করছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর এখান থেকে যে আরিকুল ড্যামটা যাব বলছিলাম, ওটা এরা যাবে না বললো, তো এখান থেকে সোজা বেরিয়ে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আর ঠিক ভিউটা দেখো, আর ঠিক পেছনে দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, দারুণ। আর এই নদীটা মানে আরেকটু এগিয়ে গেলে ওদিকে স্রোত আছে, লোকজন চানও করছে। তো চলো বন্ধুরা, তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা লুলুং এসো, সীতাকুণ্ড এসো, ঘুরে যেও, ভালো লাগবে। তো চলো আজকের মতো বাই। আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব বারিপদা হয়ে কন্টাই। আর বারিপদাতে আমরা কিছু লাঞ্চ করে নেব, ওখান থেকে সোজা একদম কন্টাই বেরিয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।